টাকা আনলে 1 টাকাও বিক্রি আছে, 1 টাকা করে বিক্রি করা হয়। ছোট ছোট কচুরি, কিন্তু ফুচকার থেকে বড়। আচ্ছা, ফুচকা খেতে গেলে পরে আমার কথা একবার হলো মানুষের মনে পড়ে, তার কারণ ফুচকা 2 টাকা পিস, কচুরি খাচ্ছে 1 টাকা পিস, এবং ফুচকার থেকে বড়, ছোট না। পুরোটা একবারে দিয়ে দিলে, তাই তো? হ্যাঁ, পুরোটাই একবারে। এখানে প্রায় 70-80 পিস হবে তো? হ্যাঁ, 10, 11, 12, 13, 14, 15। দিল্লির লাড্ডু খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। যার যেরকম পয়সা, যার 1 টাকা আছে সে 1 টাকা খাবে, যার 10 টাকা আছে সে 10 টাকা খাবে। সব জায়গায় পরোটা 14 টাকা, 15 টাকা শ, আমার কাছে 10 টাকা শ। এই হলো 1 টাকা পিস কচুরি। সাথে কিন্তু এখানে আলু মটরের তরকারি, স্যালাড ও সস দিয়ে দিয়েছে। সকালবেলায় ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি শান্তিপুর নতুন হাটে। আর এখানে কিন্তু একটা কাকু মাত্র 1 টাকা পিস কচুরি বিক্রি করছে, আর সাথে কিন্তু আনলিমিটেড তরকারি দিচ্ছে, ও সাথে কিন্তু স্যালাড আছে। এটা আমি শুনেছি, তো আসলাম। কাকু কি সত্যি কি দিচ্ছে নাকি সেটা তোমাদেরকে জানাবো। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এই যে দোকান, আর এখানে কেমন সাইজের কচুরি পাচ্ছে আর সাথে কি কি পাওয়া যাচ্ছে সবই তোমাদেরকে জানাবো। তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। তোমার এখানে জানি 1 টাকায় কচুরি পাওয়া যায়? হ্যাঁ, 1 টাকা পিস। 1 টাকা পিস? 1 টাকা পিস। আচ্ছা, এখন এটা কি করছো? এখন এটা পরোটার গোছ কাটছি। আচ্ছা, এটা কিসের জন্য? পেটাই পরোটা হবে নাকি? হ্যাঁ, পিঠাই পরোটা। এটা তাহলে এটা ওজন হিসাবে বিক্রি করবে তো, তাই তো? 10 টাকা শ। 100 গ্রামের দাম 10 টাকা, তাই তো? হ্যাঁ। তাহলে কি এটার সাথে কি সবজি বা তরকারি কিছু থাকছে? সব আছে, সবজি আছে, স্যালাড আছে, সস আছে, লবণ আছে। সবজি বা তরকারিটা ওটা কি আনলিমিটেড দাও? আনলিমিটেড বলতে গেলে ভাই দেখো, এখন খেতে গেলে যেটুকু প্রয়োজন ওটুকুই দেওয়া হবে। এখন যদি তুমি পরোটা থেকে তরকারি খাও তাহলে তো দেওয়া যাবে না, সেটাই। কোথা দিকে মানে মোটামুটি পরোটার সাথে মানে তরকারিটা ফ্রি, তাই তো? হ্যাঁ, পরোটার সাথেও ফ্রি, কচুরির সাথেও ফ্রি। আচ্ছা, মানে 1 টাকার যে কচুরিটা আছে ওটার সাথেও ফ্রি, তাই তো? হ্যাঁ, ওটার সাথেও ফ্রি। আচ্ছা, তরকারি দিয়ে 1 টাকা পিস। এটা তাহলে 1 টাকা কচুরির জন্য হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা 1 টাকা কচুরির জন্য হচ্ছে। মানে এরকম ছোট ছোট সাইজের এই গুটিগুলো করছো, এগুলো দিয়ে ভাজা হবে, তাই তো? কচুরি 1 টাকা করে বিক্রি করা হয়, ছোট ছোট কচুরি, কিন্তু ফুচকার থেকে বড়। আচ্ছা, ফুচকা খেতে গেলে পরে আমার কথা একবার হলো মানুষের মনে পড়ে, তার কারণ ফুচকা 2 টাকা পিস, কচুরি খাচ্ছে 1 টাকা পিস, এবং ফুচকার থেকে বড়, ছোট না। এই বাজারে যে তুমি দিচ্ছ এই মানে 1 টাকা পিস কচুরি, লাভ থাকছে তো? লাভ থাকছে না বলাটা ভুল হবে ভাই, অল্প থাকছে, সেলের উপর লাভ করতে হচ্ছে। আচ্ছা, মানে প্রচুর সেল, তাই তো? হ্যাঁ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা দি যতকাল থাকবে ততকালই 1 টাকা করে খাওয়াবো। আচ্ছা, তুমি এই দোকানটা তাহলে কত বছর ধরে করছো? এই দোকানটা করছি 24 বছর ধরে। 24 বছর ধরে? হ্যাঁ। প্রথমে কত থেকে শুরু করেছিলে? 1 টাকাও, আগেও 1 টাকা, আজকেও 1 টাকা। আচ্ছা, তখন কি একটু বড় ছিল, তাই তো? হ্যাঁ, তখন একটু বড় ছিল। বাজারটা তো মানতেই হবে, এখন জিনিসপত্রের দাম বেশি। হ্যাঁ। আর যে পেটাই পরোটাটা, তখনও কি পেটাই পরোটা পাওয়া যেত? না, পিঠাই পরোটা করছি আজকে 5-7 বছর ধরে করছি। হ্যাঁ, আগে খালি কচুরি ভাজতাম। আচ্ছা, এখন সঙ্গে পরোটাটা থুই দিলে পরে ভালো হয়। কিছু লোক আছে পরোটাও খায়। সব জায়গায় পরোটা 14 টাকা, 15 টাকা শ, আমার কাছে 10 টাকা শ। 10 টাকা শ? হ্যাঁ, সব জায়গায় তো মানে 12 টাকার নিচে তো আমি এখনো পর্যন্ত দেখিনি না, কিন্তু তুমি এখানে 10 টাকা করে দিচ্ছ, তার মানে এখনকার বাজারের তুলনায় অনেক কম। অনেক কম। দিনে তাও কত পিস কচুরি বিক্রি করো? 1 টাকা পিস কচুরি, ওটা তো তাও বলা যাবে না, তাও আইডিয়া কয়েক হাজার পিস হয়ে যাবে তো? ওটা ভাজা হয়, ওটা দিয়ে তো কচুরি ভাজা হয়, তাই তো? নাকি একটু আলাদা করতে হয়? একটু আলাদা করতে হয়। পরোটার ময়দাটা একটু নরম মাখতে হয়, কচুরির ময়দাটা একটু শক্ত মাখতে হয়, এই এছাড়া আর কিছুই না। ময়দা একই সব। 1 টাকা পিস কচুরি তাহলে এরকম সাইজ হচ্ছে, তাই তো? হ্যাঁ। ফুচকার থেকে অনেকটা বড়, তাই তো? হ্যাঁ, ফুচকার থেকে অনেকটাই বড়। ফুচকা 2 টাকা করে, কচুরি 1 টাকা করে, তরকারি দিয়ে, স্যালাড দিয়ে, সস দিয়ে 1 টাকা করে।
কচুরির জন্য। কচুরির জন্য এসছো? এখানে কি 1 টাকা পিস কচুরি পাওয়া যায়? 1 টাকা পিস। সাথে কি যে সবজিটা মানে তরকারিটা ওটা কি ওটা ফ্রিতেই দেয় তাই তো? সাথে যে যেমন বললো কাকা স্যালাড ওটাও দিয়ে দেয় তাই তো? স্যালাড তারপর সস দিয়ে দেয়। আমি কালকেও নিয়ে যাচ্ছি, আজকেও মানে মাঝে মধ্যেই খাওয়া হয় তাই তো? মাঝে মধ্যে খাওয়া হয়। কতদিন ধরে এখানে খাও তুমি? আমি ধরো আজ এই 10-12 দিন, মানে মোবাইলে দেখার পরে তখন এখান থেকে 10-12 দিন হচ্ছে নিচ্ছি। আচ্ছা, আমি কালকেও 45টা নিয়ে গেছি, আজকে 50টা নেবো। 50টা নেওয়ার জন্য এসছো তাই তো? আচ্ছা, পুরোটা একবারে দিয়ে দিলে তাই তো? হ্যাঁ, পুরোটাই একবারে। এখানে প্রায় 70-80 পিস হবে তো? হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে 1 টাকা পিস কচুরি এগুলো। ফুচকার থেকেও কিন্তু অনেকটা বড় সাইজ হবে। এগুলো তাহলে 1 টাকা পিস তাই তো? 1 টাকা পিস কচুরি। আর এগুলো তাহলে রিফাইন তেল দিয়ে ভাজছো তাই তো? হ্যাঁ, রিফাইন। একসাথেই 70-80 পিস হয়ে গেল। হ্যাঁ, এটা হলো তাহলে তরকারি তাই তো? হ্যাঁ, তরকারি। আচ্ছা, আজকে কিসের তরকারি আছে? আলু মটর তরকারি, প্রতিদিন একই তরকারি। আচ্ছা, 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এখানে কত পিস যাবে তাহলে? 17 18 19 20 50 পিস। 50 পিস। 21 22 23 24 25। তাহলে এখানে 50 পিস হলো তাই তো? 50 পিস হয়ে গেল। হ্যাঁ, আর এটা হচ্ছে আলু মটরের তরকারি তাই তো? হ্যাঁ, প্রত্যেকদিন একই রকম তরকারি থাকে। আর এটা তাহলে 50 পিস যে কচুরি গেল ওটার জন্য তাই তো? তরকারি স্যালাড দিলাম, সস দিলাম, এই একটা মশলা থাকে, মশলাটা দিয়ে দিলাম। এই সবকিছু মিলিয়ে তাহলে 50 টাকা তাই তো? হ্যাঁ, সবকিছু মিলিয়ে 50 টাকা। দিল্লির লাড্ডু, খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। নরম না হয়ে যায়। এখানে তাহলে 10 পিস আছে তাই তো? হ্যাঁ দাদা। ঠিক আছে। দশ পিসে কি নিতে হবে নাকি? যার যেরকম পয়সা, যার 1 টাকা আছে সে 1টা খাবে, যার 10 টাকা আছে সে 10টা খাবে। আচ্ছা, 1 টাকা নিয়ে আসলে ভাবেও তুমি দাও তাই তো? 1 টাকা আনলে 1 টাকাও বিক্রি আছে, সে কিন্তু সেটা একবার 1 টাকা বিক্রি, বারবার তো না। হ্যাঁ, বারবার দেওয়ার সময় থাকে না। ভেজে বাড়ি নিয়ে যাবো আজকে। এখনই দেবো, দাঁড়াও, ভাজতে দাও। দেবো দাদা ভাজি, ওখানে 5টা আছে তো, বুঝেন নিবা তো। হ্যাঁ, বেলতেই সময় লাগে, ভাজতে তো সময় লাগে না। এক, দুই, তিন, চার, 9। এটা কি তাহলে 10 টাকা পার্সেল যাচ্ছে? হ্যাঁ,
আচ্ছা, এই হলো 1 টাকা পিস কচুরি, সাথে কিন্তু এখানে আলু মটরের তরকারি, স্যালাড ও সস দিয়ে দিয়েছে। তো এখন টেস্ট করে দেখি যে কেমন। এখানে কিন্তু প্রচুর লোক আসে খাওয়ার জন্য এই 1 টাকা কচুরি খাওয়ার জন্য। আর এখনকার দিনে কিন্তু 1 টাকা কচুরি আর কোথাও পাওয়া যাবে না, শুধু এই কাকুই কিন্তু এখানে দিয়ে যাচ্ছে। পুরো 24 বছর ধরে এই কচুরি বিক্রি করছে। তো টেস্ট করে দেখি যে কেমন। বেশ ভালো খেতে। কচুরিগুলো কিন্তু মানে ফুচকার থেকে অনেকটা বড় হবে। আর এখনকার দিনে কিন্তু একটা ফুচকা খেতে গেলেও কিন্তু 1 টাকার উপরে লাগবে। আর এই কাকু কিন্তু 1 টাকায় কিন্তু কচুরি দিচ্ছে, সাথে কিন্তু আবার আলু মটরের তরকারি ও স্যালাড দিয়ে দিচ্ছে। মানে কচুরি যতক্ষণ থাকবে কাকু কিন্তু যেমন বললো যে তরকারিটা দেবে। কচুরিটা খেতেও কিন্তু বেশ ভালো। আর এখানে কিন্তু প্রচুর লোক আসে খাবার জন্য। টেস্টটাও বেশ সুন্দর। আর এখান থেকে কিন্তু পার্সেলেরও ব্যবস্থা আছে। এগুলো কিন্তু অনেকটা যেমন আমি বললাম যে ফুচকার থেকে বড় হবে, সাথে কিন্তু তরকারি দিয়ে দিয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগছে। আর এখনকার দিনে 1 টাকা পিস কচুরি কিন্তু কোথাও পাওয়া যাবে না, শুধু কিন্তু এই কাকুই 1 টাকা পিস কচুরি দিচ্ছে। আর এখানে কিন্তু খাওয়ার জন্য প্রচুর লোক আসে। কাকু কিন্তু রীতিমতো প্রচুর ভাইরাল হয়ে গেছে এই 1 টাকা কচুরির জন্য। আর এখানে কিন্তু পেটাই পরোটাও পাওয়া যায় মাত্র 10 টাকা শ। এখনকার দিনে কিন্তু 10 টাকা শ পেটাই পরোটা কোথাও পাওয়া যায় না। আর সাথে কিন্তু আলু মটর তরকারিটাও ফ্রি দিচ্ছে। তো এখন খাবারটা শেষ করে নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তোমার এই দোকানটা তাহলে কত বছর হবে বললে জানো? 24 বছর। 24 বছর ধরে এখানেই কি বসছো? হ্যাঁ, এখানেই বসো, তাই তো? নতুনহাটে বসতাম। এখানে মানে আসতে গেলে কিভাবে আসবে? এখানে একটু বলে দাও। পরে শান্তিপুর স্টেশন থেকে টোটো ভাড়া, নতুনহাট দিশাহারি টোটো করে আসতে হবে, তাই তো? টুকটুকি করে আসতে হবে। আর তোমার দোকান তো প্রতিদিনই খোলা থাকে? হ্যাঁ, দোকান প্রতিদিনই খোলা। আচ্ছা, এই সকাল 8:30 9টার দিকে ধরো বিকেল 3:30 পর্যন্ত। 3:30 পর্যন্ত? 3:30 পর্যন্ত। এখানকার কচুরিটা খেলাম, তোমরা দেখতেই পেলে যে ফুচকার থেকে অনেকটা বড় সাইজের হবে। আর কচুরিটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর সাথে কিন্তু আনলিমিটেড তরকারি ছিল আলু মটরের। আর সাথে কিন্তু ওটা দিয়ে দিয়েছিল স্যালাড। আর খেতে কিন্তু খুব দুর্দান্ত ছিল, সেটা তোমাদেরকে আমি বললাম। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করতে হবে। ভিডিওটা খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবারও কোনো এক জায়গায় সস্তা খাবারের সন্ধানে কিন্তু আমরা চলে যাব।